শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃহন্তি ये ভূমিসারদনা। আমরা এখনো শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাই মানে যিনি কথামৃত লিখেছেন শ্রীম আসলে 13 জন ছিলেন, কিন্তু 13 নম্বর যিনি ছিলেন তিনি হচ্ছেন জুডাস ইস্ক্যারিয়ট। তার নাম জুডাস ইস্ক্যারিয়ট, সংক্ষেপে শুধু জুডাস। তিনিও ওই ভগবান যীশু খ্রিস্টের অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন ছিলেন। যীশু খ্রিস্ট তো অবতার পুরুষ, শ্রীরামকৃষ্ণ তার দর্শন পেয়েছিলেন এবং দেখেছিলেন সে অমৃত পুরুষ ভগবান যীশু খ্রিস্ট এসে দিব্যকান্তি সেই পুরুষ এসে শ্রীরামকৃষ্ণের শরীরের সঙ্গে মিশে গেছেন। তখনই তিনি কনফার্ম হলেন শ্রীরামকৃষ্ণ যে যীশু হচ্ছেন অবতার, ভগবানের চিহ্নিত অবতার, লোক কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ওই যে একজনের কথা বললাম, যিশুর 13 নম্বর শিষ্য জুডাস ইস্ক্যারিয়ট, শুধু জুডাস, এই জুডাস হচ্ছে 13 নম্বর শিষ্য। আর তারা হয়তো জানেন যে খ্রিস্টান ট্র্যাডিশন হচ্ছে 13 সংখ্যাটি হচ্ছে আনলাকি, এই জন্য বলে আনলাকি 13। এদের ওরা 13 নম্বর ডেট বাদ দেয়, 13 সংখ্যা থেকে বাদ দেয়, কারণ ওটা আনলাকি 13। ওই জুডাস ছিল 13 নম্বর শিষ্য যীশু খ্রিস্ট, এবং এই জুডাসই যীশু খ্রিস্টকে ধরিয়ে দিয়েছিল। সরকারি কর্মকর্তারা তাকে খুঁজছিলেন, কারণ তিনি যে প্রচার করছেন আমি ঈশ্বর পুত্র, যীশু প্রচার করছেন তো, আই এম দি সন অফ গড, আমি ঈশ্বর পুত্র, এটা হচ্ছে ওদের চোখে ঈশ্বরকে অমান্য করা। ঈশ্বর পুত্রের কোনো জায়গা ওদের ধর্মীয় ট্র্যাডিশনে ছিল না। সেই জন্য যীশু যখন প্রচার করছেন নিজেকে ঈশ্বর পুত্র বলে, তখন দেশের মানুষ সকলে না হলেও অনেকেই তার উপরে বিরক্ত হলেন।
নিজেকে তিনি ঈশ্বর পুত্র বলে দাবি করছেন। এবং যখন তারা খুঁজছে তাকে, বলতে পারছে না কে এই লোকটা, তখন ওই জুদাসকে ধরিয়ে দেবে, যিশুকে ধরিয়ে দেবে। এবং যিশু এই ঘটনার আগেই জুদাসকে বলেছিলেন, জুদাস তুমি আমাকে ধরিয়ে দেবে। তুমি সব জানেন তো ভগবান কি, ভগবানের পুত্র অনেক ভগবান, তুমি আমাকে ধরিয়ে দেবে বলে দিয়েছিলেন যীশু খ্রিস্ট জুদাসকে। এই জন্য 13 সংখ্যক ও 13 নম্বর শিষ্য ছিল। সেই জন্য আনলাইন আছে 13 সংখ্যাটা খ্রিস্টীয় যে ঐতিহ্য সেখানে অত্যন্ত নিন্দিত, অত্যন্ত অশুভ। এই জন্য 13 সংখ্যাটা ওরা পছন্দ করে। আমাদের আবার উল্টো, আমাদের হিন্দু ট্র্যাডিশন অনুসারে 13 সংখ্যা খুব শুভ। আমাদের ত্রয়োদশী দুর্গা পুজোর পরে ত্রয়োদশী পুজোটা আসে, লক্ষ্মী পুজোর আগে, পূজারী লক্ষ্মী পুজোর আগে। ওই তিথিটাকে বলা হয় সর্বসিদ্ধা ত্রয়োদশী। ত্রয়োদশীতে যা কিছু করবেন সব বাধা হবে, সিদ্ধ হবে। এই জন্য দুর্গা পুজোর পরে ত্রয়োদশীটা অনেক পছন্দ করে কোনো কিছু করার জন্য, শুভ কাজ করার জন্য। কিন্তু ওদের ট্রেডিশনে, খ্রিস্টীয় ট্রেডিশনে 13 হচ্ছে অশুভ একটি সংখ্যা। 13 সবসময় বাদ, যে ওদের ক্যালেন্ডারে 13 নম্বরটাই বাদ, 13 তারিখটাই বাদ। আমাদের তা না, আমাদের সর্বশিক্ষা ত্রয়োদশী। ত্রয়োদশী পুজো হচ্ছে সর্বশিক্ষা। যীশু খ্রিস্ট অবতার পুরুষ, স্বয়ং ভগবান যীশু খ্রিস্টকে বলে আমরা বিশ্বাস করি। এই আপনাদের পিছন দিকে যীশু খ্রিস্টের ছবি আঁকা আছে। হিন্দু মন্দির, এটাকে হিন্দু মন্দির, হিন্দু মন্দিরে যীশু খ্রিস্টের ছবি কোথাও দেখতে হবে। এদিকে ইসলামের প্রতীক চাঁদ এবং তারা, সেটাও আছে। আবার বুদ্ধদেবের ছবিও পিছন দিকে আছে, শ্রী চৈতন্য আছে, বুদ্ধদেব আছে। তো আমাদের ট্রেডিশনটা আলাদা, ওদের ট্রেডিশন আলাদা। আমাদের কাছে ত্রয়োদশী 13 এই তিথিটা, শুক্লপক্ষের 13তম তিথিটা দুর্গা পুজোর পরে আমাদের কাছে খুব শুভ। তখনকার দিনে রাজারা এই ত্রয়োদশী দিনে যুদ্ধযাত্রা করতেন, বিজয় যাত্রা করতেন ত্রয়োদশী তিথিতে। আমি যখন কলকাতায় ছিলাম তখন প্রত্যেক ত্রয়োদশী তিথিতে দুর্গা পুজোর পরে আমি, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, একটা বড় মন্দির আছে, খুব বেশি প্রাচীন মন্দির না, 200-250 বছরের পুরনো মন্দির আছে, বাঁশবেড়িয়া অংশেশ্বরী মন্দির। শুনে থাকবেন হয়তো নামটা, নাও শুনতে পারেন, না শুনলেও কোনো ক্ষতি নেই। অংশেশ্বরী মন্দির এক অদ্ভুত ধরনের সুন্দর মন্দির, বুদ্ধিস্ট প্যাগোডার মতো স্টাইলে। রাজা নৃসিংহদেব রায়, ওই বাঁশবেড়িয়ার রাজা, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তন্ত্র সাধনা করতেন, সেজন্য তন্ত্র সাধনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মন্দিরটি তৈরি হয়েছে। সেভাবে সুন্দর অন্য ধরনের মন্দির, এরকম মন্দির আমাদের হিন্দু ধর্মে দেখা যায় না। তিনি শব্দাদিষ্ট হয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বলেছিলেন যে এইভাবে এইভাবে এই মন্দিরটা হবে। রাজা নৃসিংহদেব রায়, বাঁশবেড়িয়ার তৎকালীন রাজা, তিনি এই মন্দিরটা করেছেন। আমি প্রতি বছর দুর্গা পুজোর পরে ওই ত্রয়োদশী দিনে ওই বাঁশবেড়িয়াতে অংশেশ্বরী মন্দির দর্শনে যেতাম প্রতি বছর। যতদিন কলকাতায় আমি ছিলাম ততদিন পূজা আমি করেছি। এবং সেদিন ওখানে যে আশ্রমটি আছে, এখন ওটা আমাদের মিশনের অধীনে এসছে, তখন অধীনে ছিল না, প্রাইভেট সেন্টার ছিল। ওই মন্দিরে একটা বিরাট বিজয়া সম্মেলন, আমি যাচ্ছি বলেই করতে পারি, বিজয়া সম্মেলন। এই ভক্ত আসতেন, কয়েকশো ভক্ত আসতেন।
ওই দিন আমি গিয়ে বিকালে ওখানে বিজয়া সম্মেলনীতে বসুন, আর সকালে মাকে বা হংসেশ্বরীকে দর্শন করতে যাবো। হংসেশ্বরী কিন্তু কালীর মূর্তিটা অন্যরকম। এখানে মা পদ্ম ফুলের উপরে বসে আছে, গায়ের রংটা কালো নয়, নীলা, একটু নীলের দিকে বেশি ঝোঁকায়, নীলা। শিব আছেন, শিব তার পায়ের তলাতেই আছেন। কিন্তু অসাধারণ সেই শিবের মূর্তি, মায়ের মূর্তিটি অসাধারণ সুন্দর, খুব মিষ্টি, করুণার বিগলিত মূর্তি মা হংসেশ্বরী। এটা তন্ত্রমতে এই মন্দির তৈরি হয়েছে, মায়ের মূর্তিটাও তন্ত্রমতে হয়েছে। এবং ওই আমাদের যে আপনারা দেখেন যে 7টা পদ্ম আছে আমাদের শরীরে, সেই 7টা পদ্মের মতোই ওই মন্দিরটা তৈরি হয়েছে। একদম সর্বশেষ যেটা আমাদের এই মাথা, এটাকে বলে সহস্রার, তন্ত্রমতে ঠিক মাথার উপরটা তালু, যেটাকে ব্রহ্মরন্ধ্র বলে, এটাকে বলে সহস্রার। এইখানটাতে শিবের স্থান, শিবের স্থান হচ্ছে সর্বোচ্চ, এখানে শিবের স্থান। এবং ওই একটার পর একটা পদ্ম বা চক্রকে অতিক্রম করে ওই কুণ্ডলীকৃত, কুণ্ডলীকৃত সাপের যেমন কুণ্ডলী, এবং কুণ্ডলীর আকারে থাকে সাপ, এরকম কুণ্ডলীর আকারে পুরো কুণ্ডলিনী আমাদের মূলাধারে রয়েছে। মূলাধার হচ্ছে এখানে মেরুদণ্ডের হাতটা শেষ হচ্ছে, এখানে মেরুদণ্ডটা শেষ হয়েছে, ওটাকে বলে মূলাধার। ওটা যদি ধাক্কা লাগে তো অনষ্ট, তারা এই শক্তি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সব শরীরটাই নষ্ট হয়ে যাবে। মূলাধার বলা হয়। ওই মূলাধারে মায়ের অধিষ্ঠান, শক্তির অধিষ্ঠান। আর এই ব্রহ্মরন্ধ্র যেটা, ব্রহ্মতালু যেটাকে বলে, এখানটা ঠিক ওটার উপরে ওই যে শিবের স্থান, সহস্রার। ওই মন্দিরে কি করে একটার পর একটা তলা আছে, এভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে। তো আমি প্রতি বছর যেতাম, আমাকে ওরা অনুমতি দিতেন একদম পুরো মন্দিরটা প্রথম থেকে শেষ অবধি দেয় না, বাইরে কাউকে দেয় না, আমাকে দিতেন। আমি প্রতি বছরই ওই প্রকৃতি করা করতাম। এবং সর্বশেষ তলায় যেগুলি শিবের স্থান, একটা শ্বেত পাথরের শিব মূর্তি আছে, শিবলিঙ্গ আছে সর্বোচ্চ তলায়, শ্বেত পাথরের সাদা ভদ্রকে শিবলিঙ্গ, ওখানে শিবের স্থান। এই মা আছেন নিচে, কুণ্ডলিনী শক্তি, দেবী আত্মা শক্তি, তাকে সাধনার মাধ্যমে আস্তে 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 তুলতে হয়। একটার পর একটা পদ্ম বা চক্রকে তিনি অতিক্রম করে উঠে এই ব্রহ্মরন্ধ্রে এসে পৌঁছন এবং পরম শিবের সঙ্গে তিনি মিলিত হন। এটা আমাদের তান্ত্রিক পদ্ধতি বা তান্ত্রিক সাধনা, এরকম বলা হয়। মা মিলিত হন শিবের সঙ্গে, পরম পিতা শিবের সঙ্গে, এটার সাথে। তাই ওটা হচ্ছে সহস্রার। ওখানে গেলেই সমাধি হতে, আর ফিরে আসবে না, সমাধি। তা আমাকে ওরা সবটাই ঘুরে দেখতে যায়, প্রতি বছর যাই, যেতাম আর কি, এখন আর যাওয়া হয় না। কারণ প্রতি বছর গেছি যখন কলকাতায় ছিলাম, এবং ওই প্রতি বছরই ত্রয়োদশীর দিনে গিয়ে ওটা দর্শন করতাম। মাকে প্রণাম করে একজন ভক্ত স্বামী ভূতেশানন্দজি দীক্ষিত, তার বাড়িতে দুপুরে বেলায় আমরা খেতাম, পুরো কয়েকজন যেতাম, 8-10 জন যেতাম। ওখানে দুপুরে খেতাম, খেয়ে একটু বিশ্রাম করে ওই বিকেলবেলায় কল্যাণী রামকৃষ্ণ আশ্রমে, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আমরা বক্তৃতা করতাম। বিজয়া সম্মেলনী ওই আশ্রমের প্রতি বছর করা, এখন ভয় আমি জানি। এই হচ্ছে আমাদের তন্ত্রের মধ্যে মায়ের সঙ্গে পরম পিতা শিবের মিলনের, ওই মিলন হলেই জীবনের সার্থকতা এবং সাধকের জীবনের সাধনার পরিসমাপ্তি। এবং সে একটা করে একটা চক্রকে ভেদ করে
পদ্মকে ভেদ করে ওপরে উঠবে সাধনা মন্ত্র। এটাই আমাদের তন্ত্রের মত। আমরা তো একদিক থেকে তন্ত্র মতের অনুসারী শ্রীরামকৃষ্ণ, তাই শ্রীরামকৃষ্ণ সব মতের পথেই গেছেন, কিন্তু মূলত তিনি কোথায় তন্ত্র মতেরই অনুসারী ছিলেন। এই তন্ত্রের যত 64টি তন্ত্র আছে আমাদের, এই 64টি তন্ত্র মতে তিনি সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। প্রত্যেক সাধনায় সর্বোচ্চ সিদ্ধি লাভ তিনি করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপরে বেদান্তের সাধনা করেছেন, তারপরে ইসলামের সাধনা করেছেন, তারপরে খ্রিস্টান ধর্মের সাধনা করেছেন, এবং সব মতের পথে তিনি গিয়ে উপলব্ধি করেছিলেন পথগুলো সব আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য এক, সেই এক ঈশ্বরের কাছে সব পথই পৌঁছে দিচ্ছে। তারপরে সেই অসাধারণ ঘোষণা, উদ্ঘোষণ বলা উচিত, শ্রীরামকৃষ্ণ করলেন যত মত তত পথ। অসাধারণ উপলব্ধি। এই আমরা বেদের মধ্যে এই উপলব্ধির কথা আছে, কিন্তু আমাদের কোন সাধকের জীবনে এই সব মতের দিকে গিয়ে, সব পথের মধ্য দিয়ে গিয়ে সেই সর্বোচ্চ সত্যকে আবিষ্কার করা, উপলব্ধি করার কোন দৃষ্টান্ত আমরা পাই না। এই সাধনার ইতিহাস, হাজার হাজার বছরের সাধনার ইতিহাসে আমরা এটা পাই না, যেটা শ্রীরামকৃষ্ণের মধ্যে পাওয়া গেল। আমাদের বেদে ঋষিরা এইসব করেছেন, কিন্তু আমরা তো তাদের নাম জানি না সকলে। কারো একজন দুজনের নাম জানি হতো। দেখবেন আমাদের যে গোত্র, আপনাদের সকলের গোত্র একটা ঋষির নাম। কারণ কাশ্যপ গোত্র, মানে কশ্যপ ঋষি আমরা অংশ, আবার কারো হয়তো সান্ডিল্য গোত্র, সান্ডিল্য ঋষি অংশ, আবার কারো ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ ঋষি, সব ঋষি। আমাদের চোরডাঙ্গাদের বংশধর আমরা নই। স্বামীজি ওখানে যখন গেছেন আমেরিকা, ইউরোপে, তখন বলছেন তোমাদের ঐতিহ্যটা কি? তো তোমাদের ঐতিহ্য হচ্ছে তোমরা কেউ চোর, কেউ ডাকাতের বংশ, আর আমরা হচ্ছি ঋষি বংশধর। তারা উপলব্ধিবান ঋষি, তারা সত্যকে আবিষ্কার করেছেন, ঈশ্বরকে উপলব্ধি করেছেন। আমরা সেই ঋষির বংশধর। আমাদের ঐতিহ্য আলাদা, আর তোমাদের ঐতিহ্যটা আলাদা। তোমরা বোম্বেতে দস্যুতাগিরি করে, ডাকাতি করে, চুরি করে, লম্পট সব লুঠেরা, তোমরা সব তোমাদের সভ্যতার বুনিয়াদ তৈরি করছো। আর আমাদের সভ্যতার বুনিয়াদ হচ্ছে ঋষিদের উপলব্ধির ভিত্তির উপরে আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে। এটা স্বামী বিবেকানন্দ বিদেশে, পাশ্চাত্য দেশে, ইংল্যান্ডে, আমেরিকায় এই প্রচার করছে। তা আমাদের দেখবেন প্রত্যেকে যখন গোত্র হয়, বিয়ের সময় গোত্ররা, তখন দেখবে বলবে অমুক ঋষি, কাশ্যপ ঋষি, কি সান্ডিল্য ঋষি, কি ভরদ্বাজ ঋষি, কি মৌদলায়ন ঋষি, এরকম সব ঋষিদের গোত্র। দেখবেন নিজেদের গোত্র দেখে নেবেন, দেখবেন একটা ঋষির নামে, একজন ঋষির নামে এই গোত্র। অর্থাৎ ওই ঋষি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। ঋষিদের থেকে আমাদের সম্পর্ক আলাদা নয়, ঋষিদের থেকে আমাদের সম্পর্ক, তাদের ধরে আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্ক হচ্ছে আধ্যাত্মিক। স্বামীজি বারবার কথা বলছেন, আমাদের সম্পর্ক হচ্ছে স্পিরিচুয়াল। তোমাদের সম্পর্ক হচ্ছে ওই দস্যুতা, ডাকাতি করে, উজারাগিরি করে, কেউ ব্যারন হয়েছে, কেউ লর্ড হয়েছে, এই তোমাদের ঐতিহ্য। ইংল্যান্ডে গিয়ে লন্ডনের বুকের উপর দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন, চোর ডাকাতের মন্ত্র তোমাদের। আর তোমাদের ঐতিহ্য কত বছর? বড়জন 500 বছর। আর আমাদের হাজার হাজার বছর আগে আমাদের এই ঐতিহ্য শুরু হয়েছে আমাদের ঋষিদের। আমরা তোমাদের থেকে অনেক যোজন মাইল দূরে আমরা এগিয়ে রয়েছি। আমাদের এই তন্ত্র মধ্যে যেটা বললাম, যদি কখনো যেতে পারে, কিন্তু প্রতি বছর যেতাম, খুব সুন্দর মন্দির চাই, অন্য ধরনের মন্দির, বাঁশবেড়িয়ায় অংশেশ্বরী মন্দির, গঙ্গার পাশে, গঙ্গার তারপরে আরেকটু এগোলে পরেই রামপ্রসাদের বিচে, সাধক রামপ্রসাদ।
ওই রামপ্রসাদের ভিড়ে ওই হাজি শহর, সেখানেই আরেকজনের বিখ্যাত লোকের ভিটে পৈতৃক ভূমি হচ্ছে ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী হচ্ছে শ্রী চৈতন্যের বিখ্যাত। শ্রী চৈতন্যকে প্রথম দীক্ষা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর। সন্ন্যাস দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন কেশব ভারতী। এই দশটামী সম্প্রদায়, শঙ্করাচার্য প্রবর্তিত যে দশটামী সন্ন্যাসী সম্প্রদায়, তার মধ্যে একটা হচ্ছে পুরী সম্প্রদায়। ঈশ্বরপুরী হচ্ছে পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। তিনি শ্রী চৈতন্যকে দীক্ষা দান করেছিলেন, মন্ত্র দীক্ষা। আর কেশব ভারতী হচ্ছেন ওই দশটামী সম্প্রদায়েরই ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী, তার নাম কেশব ভারতী। তিনি শ্রী চৈতন্যকে সন্ন্যাস দিয়েছেন। এবং এই পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তোতাপুরী তিনি শ্রীরামকৃষ্ণকে সন্ন্যাস দিয়েছেন। যে আমাদের ঐতিহ্যে আমরা পুরী এবং ভারতী দুজনকেই পাই। শ্রী চৈতন্য আমাদের পূর্বসূরি। আবার শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস পেয়েছে। শ্রী চৈতন্য পেয়েছেন কেশব ভারতীর কাছে। ভারতীয় সম্প্রদায়ের ওরাও দশটামী সম্প্রদায়ের মুক্ত। মন্ত্র দীক্ষা হয়েছে ঈশ্বরপুরীর কাছে। তার ভিটেটা আছে ওই হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি। ঈশ্বরপুরীর ভিটে আমি দর্শন করেছি, কয়েকবার দেখেছি। আবার সাধক রামপ্রসাদের ভিটে ওখানে প্রধানের শহরে, সেগুলো আমি গেছি, দেখে এসেছি। তার ভিটেতে সে কালী মন্দির আছে, মায়ের সাধনা করতেন রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ। নাম উনি আশ্চর্য আশা করে শুনেছেন, কিন্তু তো নাম শুনে থাকবেন। তো এখানে শ্রীরামকৃষ্ণ যখন মাস্টার মশাই বিদায় নিচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আবার এসো। এই দুটো শব্দের মধ্যে কি আছে? এই দুটো শব্দের নিয়েই আমাদের অনেকটা গ্রন্থ লেখা হয়েছে। হচ্ছে আবার এসো মানে শ্রীরামকৃষ্ণ বুঝেছেন যে এই লোকটা, এই আমার চিহ্নিত পার্শ্বর, আমার যা কথার ভান্ডার, এই লোকটাই এই ভান্ডারটা রক্ষা করবে, ধারণ করবে। আমাদের ভাড়াতে ঐতিহ্যে আমরা দুজনের কথা জানি। একজন হচ্ছেন মহাদেব শিব, আরেকজন হচ্ছেন ভগীরথ। ভগীরথ হচ্ছেন সূর্যবংশের রাজপুত্র। তিনি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। জানি না আপনারা ধরেন কিনা, হিন্দু না মুসলমান তার বুঝতে নেই। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন, ভগীরথী নামিয়ে এনেছিলেন। তারই প্রার্থনায় মা গঙ্গা স্বর্গ থেকে তিনি মন্দাকিনী, স্বর্গের তার নাম হচ্ছে মন্দাকিনী কিংবা অলকানন্দা, সেখান থেকে এই জাহ্নবী গঙ্গা রূপে তার পৃথিবীতে অবতরণ এই ভগীরথ নিয়ে এসেছিলেন। ভগীরথের বাবা হচ্ছেন একজন রাজা, ইক্ষাকু বংশের অযোধ্যার রাজা, সগর রাজা সগর। এই সগরের পুত্র হচ্ছেন ভগীরথ। সগর রাজা আমাদের ঐতিহ্য অনুসারে 60,000 পুত্র ছিল। এগুলো সবটা বিশ্বাস করা দরকার। এই 60,000 মানে হচ্ছে 6 জন হয়ে গেল, আমরা বাড়ি বাড়ি করে 60 করে দিলাম। আমাদের বেদে 33 জন দেবতার বা দেবীর নাম আছে। বেদের মধ্যে আমাদের তো বেদের বাইরে কিছু হবে না, বেদের মধ্যে 33 জন দেবতা এবং দেবীর নাম আছে। আমাদের স্বভাব হচ্ছে সব বাড়ি বাড়ি করতে, কিছু বাড়ি করতে, কিন্তু 33টাকে আমরা করে ফেললাম 33 কোটি। কিন্তু আমাদের 33 কোটি দেবতা আমরা বলি, দেবতা দেখি। ওই 33 জন দেবতা বেদের মধ্যে আছে, পুরুষ এবং নারী দেবতা। ওই 33 দেবতাকে আমরা বাড়ি বাড়ি বলা আমাদের অতিশয়োক্তি করা বা অতিরঞ্জন করা আমাদের একটা চরিত্রের বৈশিষ্ট্য। ওটাকে 33 আমরা 33 কোটি বলি, ওরা আমাদের 33 কোটি দেবতা, 33 কোটি হয়নি। ভারতবর্ষের দুটি শহরে, ভারতবর্ষের মানুষ, তখন তো বাংলাদেশ ভারতবর্ষের হবে 33 কোটি দেবতা। আমরা তখন মানুষ, ভারতবর্ষের জনসংখ্যা ছিল 33 কোটি, ওটা আজকে এখন 130 কোটি হয়েছে। 33 কোটি ছিল, তাও তো বাংলাদেশে বেরিয়ে এসছে, কারণ বাংলাদেশ নিজেরই 18 কোটি হয়েছে। ভারতবর্ষের 130 কোটি এখন বর্তমান, হ্যাঁ 140,
বেড়ে যাচ্ছে। আমাদের বাড়ানোটা একটু অভ্যাসের মধ্যে আছে, আমরা এখন 140 করে দিলাম। আমি 130 করছিলাম, 140 করে হয়তো প্রায় হতে হবে, কিন্তু আমাদের অতিশয়ক্তি বা অতিরঞ্জন আমাদের রক্তের মধ্যে আছে। বাড়ি বাড়ি আমরা কমে বলতে পারি না, সব বেশি বেশি করে। আমাদের এই ব্রিটিশ হচ্ছে 7,000 সবল রাজার পুত্র। সবল রাজা অশ্বমেধ যজ্ঞ করেছে। অশ্বমেধ যজ্ঞ মানে অশ্বমেধ, মানে অশ্বকে বলিদান দিয়ে ওই যজ্ঞটা করা হয়। এই অশ্বের মাংসটা যজ্ঞের মধ্যে দেওয়া হয়, যিনি অশ্বমেধ করে। সবল রাজা অশ্বমেধ যজ্ঞ, খুব বিখ্যাত যজ্ঞ অশ্বমেধ। সে অশ্বমেধ যজ্ঞ করেছে। রাজা ঘোড়াটা তাকে ছেড়ে দেয়, ঘোড়াটাকে ছেড়ে দেয়। যদি কেউ ধরে সেই ঘোড়াটাকে, তার সঙ্গে এই রাজার সঙ্গে তার যুদ্ধ হবে, তার রাজার সেনাবাহিনীর সঙ্গে তার যুদ্ধ হবে। ওই যুদ্ধে তিনি তাকে হারাতে পারেন, তাহলে ঠিক আছে, আর না পারলে পরে গেল অশ্ব, যজ্ঞ নষ্ট হয়ে যাবে। সেই সবল রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার যজ্ঞের যে অশ্ব মানে ঘোড়া ছেড়ে দিয়েছে, ও ঘোড়া ঘুরছে, সর্বত্র ঘুরছে, ঘুরতে ঘুরতে এসে গেছে সাগর যেখানে আছে, বঙ্গোপসাগর, সেখানে এসে উপস্থিত হয়েছে, যেটা আমরা সাগর সঙ্গম বলি। সাগর সঙ্গম রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে, দেবতার গ্লাস। দিকে দিকে সেই বার্তা রুচি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। এই বিখ্যাত কবিতা দেবতার গ্লাস রবীন্দ্রনাথের লেখা। প্রথম ছত্রটি এরকম। সেই সাগর সঙ্গমে ঘোড়াটা আস্তে আস্তে ওখানে এসে গেছে, এবং সেখানে ওই সবল রাজার 7,000 ছেলে। আমি অবশ্য 7,000-এ বিশ্বাস করছি না, আমি তাকে 6 নামিয়ে দিয়েছি। 33 কোটিটাকে আমরা 33 থেকে 33 কোটিতে পৌঁছে গেছি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের শ্রদ্ধাস্পদ পূর্বপুরুষরা 33টাকে 33 কোটিতে পৌঁছে গেছি। আমরা সবল রাজার যে 7,000 পুত্র বলে লেখা আছে আমাদের পুরাণে বা রামায়ণ, ওটাকে আমরা 6 নামিয়ে দিয়েছি। 6 হয়তো বেড়ে আর একটু বেশি হতে পারে। কারণ আমি শুনেছি আমাদের যারা ঠাকুমা দিদিমা ছিলেন, তাদের সময় দেখি ছেলে মেয়ের সংখ্যা 20-22, এটাই ছিল দস্তুর, নিয়ম ছিল 20-22, এর কমে ছিল 20-22। এই ধরুন আজ থেকে 50 বছর আগেও 8-10টা ছেলে মেয়ে হতোই আমাদের পরে। এখন 1টা 2টো এরকম হয়ে গেছে। সাগর রাজা ওই পুত্র ধরে নিন 6টা পুত্র। যদিও পুরাণে বলা হচ্ছে, রামায়ণে বলা হচ্ছে 7,000 পুত্র। তারা ওই ওই ঘোড়ার পাহারা, যদি ঘোড়াকে ধরে তাদের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে। ওই সাগর সঙ্গমে এসে ঘোড়াটা ধরে গেছে, এবং সেখানে একটা ঋষির আশ্রম ছিল। এই ঋষির নাম আপনারা শুনেছেন হয়তো, কপিল মুনি। এই কপিল মুনি সাংখ্য প্রবক্তা, যে কপিল, তিনি কিনা এটা বলা উচিত, তিনি হচ্ছেন কপিল মুনি। তার একটি আশ্রম ছিল ওই সাগর সঙ্গমে, গঙ্গা সাগর যেটাকে আমরা বলি। তো সেখানে ঋষি ধ্যানস্থ ছিলেন। এমন সময় এই ঘোড়াটা ওইখানে এসে ঘাস খাচ্ছে, আশ্রমের তপবনের মধ্যে ঘাস খাচ্ছে। আর 7,000 পুত্র, সকল রাজা রাজপুত্র, তারা পাহারা দিচ্ছে। কতটা খুঁজতে খুঁজতে ওই কোথায় গেল, দেখছি যে ওখানেই ঘাস খাচ্ছে। তখন তারা ঘোড়াটাকে ধরল, এবং তারা জানতো না যে ঘোড়াটা ধরা মানেই ঘোড়া যে ধরবে তার সঙ্গে বা তাদের সঙ্গে রাজা বা রাজপুত্রের লড়াই হবে, যুদ্ধ হবে। এখন যারা ধরে ধরেছে সকল রাজার 7,000 রাজপুত্র, তারা ঘোড়াটাকে আটকেছে, ঘোড়াটাকে ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে। কার যুদ্ধ শুরু হল? সকল রাজার এই 7,000 রাজপুত্রের সঙ্গে
যুদ্ধ শুরু হয়ে গেল। ঘোড়া ধরেছে তো, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধ হয়নি। ঘোড়াটা গিয়ে দাঁড়িয়েছে কপিলমুনির আশ্রমের পাশে ঘাস খাচ্ছে। এখন গিয়ে ধরেছে, ধরে কপিলমুনিকেই ধরল। তিনি তো জ্ঞানস্থ ছিলেন, ঋষি মুনি মানুষ, কিন্তু জ্ঞানস্থ সমাহিত ছিলেন। এই কাটাই করে করেছে, ধরে তার ধ্যান ধ্যান ভাঙানো, এবং ধ্যান ভাঙানোর পরেই তিনি এগিয়ে গেলেন। আগেকার দিনে আমাদের এই পুরাণ কাহিনীটা আমরা দেখি, ঋষিরা মুনিরা একটু রাগ করতে বলছে, সবাই না, কেউ কেউ রাগ করতে, রাগ করলে ধ্যান ভঙ্গ করেছিল, চোখ কটকট করে তাকিয়েছে, রোষ কষায়িত নয়নে তাকিয়েছে, এবং সঙ্গে সঙ্গে এই তাকানোর পরে কি হয়েছে, এই ৭,০০০ রাজপুত্র, সগর রাজার পুত্র, অযোধ্যার রাজপুত্র যারা রামচন্দ্রের অনেক আগে, তো সবাই ভস্য হয়ে গেল। সেজন্য আগে এই ঋষি মুনিদের লোককে খাপাতেন, কারণ কখন কাকি দেবে তাহলে ভস্য হয়ে যাবে। সগর রাজার এই ৭,০০০ রাজপুত্র তৎক্ষণাৎ ভস্য হয়ে গেল। কপিলমুনি তাকিয়েছেন রোষ কষায়িত নয়নে। এই কপিলমুনি আমাদের সাংখ্যকার কপিলমুনি কিনা সেটা বলা যাবে না, কিন্তু তিনি কপিলমুনি। গঙ্গাসাগরে তার আশ্রম ছিল, এখনো সেই আশ্রম আছে। গঙ্গাসাগরে প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় একটা মেলা হয় ওখানে গঙ্গাসাগরে। হাজার হাজার নয়, লাখ লাখ লোক সেখানে এসে উপস্থিত হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই তীর্থযাত্রা উপলক্ষে। এখন সেখানে ভালো থাকার ব্যবস্থা, রিসর্ট টিসর্ট সব কিছু হয়েছে, এখানে মন্দির হয়েছে, কপিলমুনির মন্দির ইত্যাদি সব হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে করে দিয়েছে। যাই হোক, সেটা আমাদের কথা না, তো কথা হচ্ছে যে বর্ষ হয়ে গেল, এবং এরপরে সকল রাজার এক পুত্র, তিনি হচ্ছেন ভগীরথ, যার কথা বলছিলাম। তিনি শুনেছেন তাদের পূর্বপুরুষ কপিলমুনির ওখানে গিয়ে ভস্মীভূত হয়েছে, ঋষির অভিশাপে ভস্ম হয়ে গেছে। তাদেরকে উদ্ধার করার জন্য তিনি তপস্যা করলেন, এবং তপস্যার মাধ্যমে তিনি জানতে পারলেন যদি মা গঙ্গাকে ওই স্বর্গ থেকে নামিয়ে এনে যদি ওখানে মুছে দেওয়া যায়, তাহলে গঙ্গার জলের স্পর্শে, ওই পবিত্র জলের স্পর্শে এরা আবার প্রাণ ফিরে পাবে, যারা ভস্ম হয়ে গেছে। অত এর মধ্যে কয়েক প্রজন্ম পার হয়ে গেছে। ভগীরথ কয়েক প্রজন্ম পরে তিনি রাজপুত্র হলেন সকল রাজার বংশে। তিনি তপস্যা করলেন, ওই মা গঙ্গাকে সন্তুষ্ট করলেন। মা গঙ্গা বললেন, ঠিক আছে, আমি নামবো, স্বর্গ থেকে নেমে আসবো। স্বর্গে মা গঙ্গার নাম হচ্ছে অলকানন্দা কিংবা মন্দাকিনী। হিমালয়ে যদি যান, সেখানে মন্দাকিনীও পাবেন, অলকানন্দাও পাবেন, কিন্তু আসলে অনেক উঁচুতে তো এদের লোকের উদ্দেশ্য স্বর্গে আছে হিমালয়ের উপরে। তো সেই স্বর্গ থেকেই নামিয়ে আনছেন ভগীরথ তপস্যার মাধ্যমে। গঙ্গা বললেন, আমি ঠিক আছে নামবো, কিন্তু আমার এই স্রোত যে প্রবল স্রোত গঙ্গার আসবে, এটা থামলে কিন্তু আমি আর ওখানে আর এগোতে পারবো না, থামা চলবে না। এদিকে মা গঙ্গা নামছে, উদ্দাম স্রোত ধারা, সে ইন্দ্রের ঐরাবতকেও যে ভাসিয়ে নিয়ে যায়, সেই স্রোত, প্রবল স্রোত, সেই স্রোতে সব ভেসে যাচ্ছে। আর ভৈরব তপস্যা করে নিয়ে আসবে তো নিচে, ওইখানেই তো ভস্ম হয়েছে গঙ্গাসাগর, যেটা ওখানেই ভস্ম হয়েছে। ওখানটায় যদি গঙ্গার একটুখানি জলধারা নিয়ে আসা যায়, তাহলে ওরা ওই পবিত্র জলের স্পর্শে সব পুনর্জীবন লাভ করবে। হলো কি, ওই আসার পথে জম্বুর বলে একজন ঋষি ছিলেন, জম্বু, তিনি তপস্যা করছিলেন পথের পরে ওঠা। তিনি আসার সময় গঙ্গার স্রোতধারাটায় ওই ঋষির যে কুটি কুটি ছিল সব ভাসিয়ে নিয়ে গেছে, ভাসিয়ে নিয়ে চলে গেছে। ঋষি চলে গেছে, খেপে গিয়ে বললেন কি, তার যে কমণ্ডলী, সেই কমণ্ডলীর মধ্যে
মধ্যে গঙ্গার স্রোতটাকে পারতেন তারা। আমরা হয়তো বিশ্বাস করি না, তখনকার দিনে এসব ক্ষমতা ছিল, ওই ধারাটাকে দিয়ে তার কোমরগুলোর মধ্যে বের করতে হবে। ভগীরথ আবার তপস্যা শুরু করবে। এবার কার তপস্যা? প্রথমে শিবকে, শিবের তপস্যা। শিব যদি প্রসন্ন হন তাহলে আবার এটা ঠিক করা যাবে, এই স্রোতকে আবার নিয়ে যাওয়া যাবে। তো ভগীরথ শিবের তপস্যা করবে। শিব করেছেন কি? ওই যে ছোটধারাটা ওই জম্মু মুনি বা জম্মু ঋষি অহংকুদের মধ্যে আটকে ছিল, এটাকে তিনি জটার মধ্যে আটকে শিবের। সেই রবীন্দ্রনাথের একটা গান আছে না, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, বিখ্যাত গান আছে, হে নটরাজ জটার বন্ধন করতে। শিবের জটার মধ্যে শিব গঙ্গাকে আটকে। এইভাবে তখন ভগীরথ আবার তপস্যা করে শিবকে পুষ্ট করে নিয়ে যান। শিব হচ্ছেন গঙ্গাকে ধারণ করলেন, তার জটার মধ্যে ধারণ করলেন শিব। এটা আমাদের পুরাণের কাহিনী। আর ভগীরথ কি করলেন? সেই শিবকে, সেই গঙ্গাকে হিমালয় থেকে নিয়ে যাচ্ছেন। যেদিকে যাচ্ছেন গঙ্গাও সেদিকে সেদিকে যাচ্ছে। নিয়ে যাচ্ছেন কোথায়? ওই সাগর সঙ্গম ভগীরথ নিয়ে যাচ্ছে। এখানে সমুদ্র সঙ্গে গঙ্গা মিশেছে, বঙ্গোপসাগরে গঙ্গা গিয়ে এখানে পড়েছে সাগরে, সাগর সঙ্গম যেটাকে বলে, সেখানেই ভগীরথ নিয়ে গেলেন। এই অবধি ভগীরথ নিয়ে গেলেন। মহাদেব এটাকে ধারণ করেছেন গঙ্গার স্রোতকে, প্রবল স্রোতকে, গঙ্গার স্রোতকে উনি জটার মধ্যে আটকে দিয়েছেন। আর ভগীরথ কি করলেন? মহাদেবকে তপস্যায় পুষ্ট করে এই পবিত্র স্রোতধারাকে নিয়ে যাচ্ছেন, বহন করে এই সাগর সঙ্গম। দুজন কেমন কাজ, একজন গঙ্গাকে ধারণ করলেন, ওই প্রবল স্রোত কেউ ধারণ করতে পারছে না, মহাদেব তার জটার ধারণ করলেন। আর সেই জটার থেকে আবার তপস্যায় শিবকে প্রসন্ন করে ভগীরথ তাকে নিয়ে গেলেন গঙ্গার মোহনায় ও সাগরের সাগর সঙ্গমে। এখানেই তিনি পৌঁছে গেলেন। ওই জলের ধারা যখন ওই সাগর বংশের লোকেরা যখন পেল, রাজপুত্ররা পেল, সেই ভস্য হয়ে গেছে, কিন্তু সেই ভস্য থেকে আবার পুনর্জীবন লাভ করলেন সর্ববংশের 7,000 রাজপুত্র ভগীরথের জন্য। ভগীরথের ওই জন্য গঙ্গার একটি নাম হয়তো আপনারা জানেন, ভাগীরথী। কারণ ভগীরথ তাকে নিয়ে এসেছিলেন। ভগীরথের তপস্যায় এই মা গঙ্গা আমাদের পৃথিবীতে আমাদের পৌঁছে গেছে। আমরা যে গঙ্গা স্নান করে এখন আমরা ধন্য করি, পুণ্য লাভ করি। তো গঙ্গায় একবার স্নান করলে বলা হয় সব পাপ নাকি ধীরে মুছে সাফ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের কথার ভিতরে আছে, দেখো ওই সব পাপ তো ধীরে মুছে সাফ হয়ে যাবে না। হ্যাঁ, গঙ্গায় জলে স্নান করলে, গঙ্গায় স্নান করলে বলে হ্যাঁ গঙ্গায় স্নান করলে যাবে, কিন্তু ভূতগুলো সব পাপগুলো ভূতের আকার ধারণ করে গঙ্গা তীরের বট গাছের মধ্যে বসে থাকে। যেই তিনি ছেড়ে দিলে আবার গাছ থেকে বেরিয়ে এসে আবার পাপ করতে হয়ে যাবে। পাপের যে ভান্ডার খালি হচ্ছে না কখন। এই হচ্ছে ভগীরথ আর মহাদেব, একজন ধারণ করলেন আর একজন তাকে বহন করে নিয়ে গেলেন সাগরে, সাগর সঙ্গে। আমরা এখানে আজকে খুলব পরবর্তী যে ক্লাস পরের শুক্রবার। আমি আবার থাকছি না, আমি কালকেই কলকাতা যাচ্ছি, সুতরাং এক সপ্তাহ জুড়ে যাচ্ছি। আমাকে একজন বলছে ভক্তদের মধ্যে, আপনি তো যাবেন আর ফিরবেন না, ওখানে ফিরে যাবেন, এখানে খুব খারাপ জায়গায় ফিরতে হবে, কারণ আমাকে কি আসতে হবে, আমি তো ফিরে আসবো। বাংলাদেশকে ভালোবেসে ফিরেছিলাম। আচ্ছা, আমাদের বাংলাদেশকে ভালোবেসে ফিরেছি তো
সুতরাং আমি আবার ফিরে আসছি। আপনাদের চিন্তার কারণে এই যে যাচ্ছি আমি হয়তো আর ঠিক হয়ে গেলাম, রয়ে গেলাম কলকাতায়, না, আমি এবার ফিরে আসছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ শেষ করে আমি ফিরে আসবো। হয়তো খুব সম্ভব এখনো ফেরার টিকিটটা হয়নি, যাওয়ার টিকিটটা হয়েছে, কালকে যাবো, আর ফিরবো টিকিট এখন হয়নি। আমি ভাবছি 8 তারিখে, 8 সেপ্টেম্বর, কদিনের জন্য, 1 সপ্তাহের জন্য যাচ্ছি। এর মধ্যে একটা ঘোষণা দিই আপনাদেরকে যে এই যে বন্যা প্রবল আকারে বাংলাদেশে বন্যা হয়েছে, ভারতেরও কোনো কোনো অংশে বন্যা হয়েছে, তো বাংলাদেশে যে বন্যা হয়েছে এই জন্য আমরা রিলিফ শুরু করে দিয়েছি, করছি। কালকে আজকে রাত্রে লরিতে করে মালপত্র নিয়ে যাবে, চাল, ডাল, লবণ, তেল, আরো সারাই এসব নিয়ে আজকে রাত্রে রওনা হবে আমাদের সাধুরা এবং আমাদের ভলেন্টিয়াররা। সব থেকে অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে ফেনী, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমরা ফেনীতেই যাচ্ছি। আজকে রাত্রেই আমাদের টিম রওনা হবে, রাত 12টায় রওনা হবে জিনিসপত্র নিয়ে, সকালবেলায় পৌঁছে যাবে এবং ফেনীতেই আমাদের রিলিফ অপারেশনটা শুরু হচ্ছে। এটা আপনাদের অবগতির জন্য জানালাম। রিলিফের জন্য যদি আপনারা কেউ অর্থ সাহায্য করতে চান, করতে পারেন, আমাদের অফিসে জমা দিতে পারেন। বন্যা ত্রাণের জন্য বলতে হবে, আমাদের তো সব কিছু আলাদা থাকে, কিন্তু এটা বলতে হবে বন্যা ত্রাণের জন্য। মানুষ দিচ্ছে, অনেকেই টাকা পয়সা দিচ্ছে। কালকে আমাদের দেশে রিলিফ অপারেশনটা শুরু হচ্ছে। আর পরের শুক্রবার, যেহেতু আমি কলকাতায় থাকবো, পরের শুক্রবারটা ক্লাসটা হবে, তারপরে শুক্রবারটা আমার ক্লাস হবে। হ্যাঁ, আসতে পারে, আসবো, আমি চিন্তা নেই, ফিরে আসবো, আসতে পারবে না। আজ কথা হচ্ছে যে শুক্রবারের পরে, পরের শুক্রবার তো আমি থাকছি না, তারপরে শুক্রবার কয়েকটা হয়তো থাকবো না, কারণ আমার দিনাজপুরের বিখ্যাত প্রোগ্রামটা এই নানা কারণে দেশের পরিস্থিতির জন্য বন্ধ ছিল, হওয়ার কথা ছিল, বন্ধ ছিল। ওটা হয়তো আমি ফিরে এসে দিনাজপুরের বিখ্যাত প্রোগ্রামটা করব। ওইটা করে আমি আবার সেপ্টেম্বরের শেষে ফিরে আসবো, তারপরে আবার ক্লাস হবে। আপাতত পরের শুক্রবারটা হচ্ছে না, ওটার মধ্যে যাবে।